আচ্ছা, গত ক্লাসে আমরা একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা পড়ছিলাম। সেখানে আমরা কি পড়ছিলাম মনে আছে? আমরা ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব নিয়ে পড়ছিলাম, তাই তো? হ্যাঁ। তো আমাদের কি গত ক্লাসে পড়া নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কর্মপত্র 1। এটা করার কথা ছিল, সুমাইয়া করেছে, করে আমাকে দেখিয়েছে, বাট রায়তা আমাকে দেখায়নি। রায়তা করো নাই? মিস করছি, কিন্তু আমি এতটাই ডাম যে আমি পাঠাইতে ভুলেই গেছি। না না, ডাম্প না, ঠিক আছে, এটা হইতে পারে। আচ্ছা, আমার তো কিছুই মনে থাকে না এগুলা যে আমি পাঠাইতে হবে বা সামথিং, আমার কোনোদিনই কিছু মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা তো গত ক্লাসে দেখছি যে আসলে সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়। সমাজের প্রতি ব্যবসার যে দায়িত্ব আছে, ঠিক আছে, একজন সাধারণ নাগরিকের মতো সমাজের প্রতি যেমন একজন সাধারণ নাগরিকের যেমন সমাজের প্রতি দায়িত্ব আছে, তেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান, সমাজের একটা অংশ। তাই সমাজের প্রতি এর কিছু দায়িত্ব আছে। তো সেই দায়িত্বগুলো কি বা দায়বদ্ধতাটা কেন, সেটা কি কি কারণে এই মিস দায়বদ্ধতাটা চলে আসে? হ্যাঁ রায়তা, মিস এখন পাঠিয়ে দিব? এখন পাঠানো দরকার নেই, তুমি বলতে পারো, কারণ সুমাইয়ার অ্যান্সার গুলো আমি তো দেখছি। তুমি বলো, বলতে পারবা? জি মিস। মিস বলো তাহলে। ফার্স্টের গুলো তো আপনি হ্যাঁ বুঝাই দিছিলেন, ওগুলা লিখছি। যেটা লাস্টেরটা নিউ লিখছি, ওটা হচ্ছে সামাজিক দায়িত্ব পালন করতে হবে, কারণ তার ব্যবসায়ীদের মাধ্যমে দেশের অর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। আচ্ছা, অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। তারপর আর শুধু এই একটাই মাথায় আসছে, আর আসে নাই? আমি লিখছি তারপর দেশের কল্যাণের জন্য ওয়ালাইকুম সালাম তামান্না। হ্যাঁ রায়তা বলে যাও। দেশের কল্যাণের জন্য তাদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। তারপরে আম, তারা যে কায়িক শ্রম বা মেধাশ্রম, একটা ব্যবসায় যে কায়িক শ্রম বা মেধাশ্রম ব্যয় করা হয় সেগুলো নাগরিকের মাধ্যমে আসে, তাই তাদের ব্যবসার প্রতি দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, হয়েছে, সবকটাই হয়েছে। বাট সুমাইয়া অনেক সুন্দর করে গুছিয়ে লিখছে। সুমাইয়া বলতে পারবা তোমার 5টা কারণ বই লেখা আছে না? জি মিস। হ্যাঁ, একটু 5টা কারণ বলে যাও, 5টাই বলো। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, নাগরিকের মতো এদেরও কিছু দায়িত্ব আছে। ব্যবসার যে মুনাফা অর্জন হয় তা সাধারণত মানুষের কারণে হয়, তাই তাদের প্রতি ব্যবসায়ীদের কিছু দায়িত্ব আছে। ব্যবসায় প্রতিষ্ঠানে যে শ্রমিক প্রয়োজন তা মূলত সমাজ থেকে আসে, তাই তাদের প্রতিও ব্যবসায়ীদের দায়িত্ব আছে। ব্যবসায় যে সুযোগ সুবিধা দরকার তা মূলত সমাজে আছে, সমাজ থেকেই আসে, তাই ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়িত্ব আছে। ব্যবসার উন্নতির জন্য সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, তো এখানে সুমাইয়া হলো কয়েকটা মানে সমাজের বিভিন্ন পক্ষের কথা বলছে, যেমন মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য, যে পণ্য উৎপাদন করা হয়, যাদের উদ্দেশ্য করা হয়, তারা কি সমাজেরই অংশ, মানে সমাজে তো থেকেই তো তারা আসে, ভোক্তা শ্রেণী। তো এই পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে কি ব্যবসার উন্নতি লাভ করে না? সো তাদের এই যে ভোক্তা সম্প্রদায়কে সরবরাহ করার জন্য কি করতে হয়, সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। তারপর এই যে ব্যবসা উন্নতির জন্য বা ব্যবসায় কার্যক্রম পরিচালনার জন্য যে শ্রম লাগে, সেটা শারীরিক হোক বা মেধা হোক, হ্যাঁ মেধা শ্রম, তো এইটাও কোথা থেকে আসে? সমাজের একটা শ্রেণী থেকেই আসে, ঠিক আছে। সো এর জন্য সমাজের প্রতি দায়িত্ব আছে। তারপর যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, যেমন জানাশোনা করা বা ব্যবসা সম্প্রসারণের জন্য সমাজের সাহায্য সহযোগিতা বা সুবিধার প্রয়োজন, তো এর জন্য দায়িত্ব আছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা একটা কেস স্টাডি করবো, যে সামাজিক দায়বদ্ধতা বা ব্যবসায় মূল্যবোধ নৈতিকতা নিয়ে। আচ্ছা, আবুল কাশেম একজন বুদ্ধিমান, সাহসী, বিশ্বস্ত এবং সৎ যুবক। পাড়ার যে কোনো সামাজিক অনুষ্ঠানে আয়োজন করার ক্ষেত্রে তার ভূমিকা থাকে
স্কুলে পড়াশোনা করার মাঝে মাঝে তার একটি ফার্মেসিতে যাতায়াত করত। আচ্ছা, স্কুলে পড়াশোনা করার মাঝে মাঝে একটি ফার্মেসিতে যাতায়াত করত। কোনো সময় কোনো সময় ফার্মেসির মালিককে সাহায্য করত। এতে সে ফার্মেসি ব্যবসা সম্পর্কে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে। এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে না পেরে তার মায়ের কিছু অলংকার বিক্রি করে পুঁজি সংগ্রহ করে একটি ছোট ফার্মেসি স্থাপন করে। ছোটবেলায় বাবার কাছ থেকে শুনেছিলেন মানুষকে ঠকাবে না, কেউ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিবে এবং কখনো মিথ্যা বলবে না, গুরুজনকে শ্রদ্ধা করবে, অসহায়কে সাহায্য করবে। আবুল কাশেম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করতেন। কোনো ব্যক্তি ভালো ডাক্তারের ঠিকানা পরামর্শ চাইলে তিনি নাম বলে দিতেন, সৎ পরামর্শ দিতেন। অনেক জটিল রোগে আক্রান্ত রোগী তার পরামর্শে ভালো ডাক্তারের চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে। এছাড়াও তিনি সর্বদা খাঁটি ওষুধ বিক্রি করতেন, অতি লাভের জন্য বেশি দামে বা নকল ওষুধ বিক্রি করতেন না। এইসব কারণে অচিরেই তার মুনাফা বৃদ্ধি পায় এবং সমাজে তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। পাশাপাশি তার ব্যবসা সমৃদ্ধিও লাভ করে। এক সময় তার ছেলে আব্দুর রহমান ফার্মেসির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু সে অতি লোভের আশায় নকল ওষুধ বিক্রি শুরু করে। তার দোকান থেকে ওষুধ কিনে অনেকের স্বাস্থ্যহানি হয়েছে। নকল ওষুধ বিক্রি করায় অল্প সময়ের ভেতরে সে অসৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে। ধীরে ধীরে ব্যবসায় সুনাম হানি ঘটে ও ব্যবসায় বিলুপ্তি ঘটে। আচ্ছা, আমরা কি এই ঘটনাটা বা যে গল্পটা এখানে বলা আছে সেটাকে আমরা বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, ঘটনাটা কি একটু সাম আপ করে বলতে পারবা? কেউ বলতে পারবো না? তামান্না, শুনতে পাচ্ছো? তামান্না? হ্যাঁ, অনেক আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, মনে হয় শুনতে পাচ্ছে না। তো এখানে ঘটনাটা কি, এখানে ছিল আবুল কাশেম এর মানে ব্যবসায় শুরুর ঘটনা। মানে সে কি ছোটবেলা থেকেই নৈতিকতা, একজন সাধারণ মানুষের যেই ধরনের নৈতিকতা মূল্যবোধ থাকার কথা সেটা সে যথাযথভাবে পালন করত। ঠিক আছে, সেটা তার মধ্যে ছিল এবং পালন করত। সে কি করত, সে হয়তো পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যার কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। তাই এসএসসি পাশ করার পর সে একটি ফার্মেসি, ছোট্ট ওষুধের ফার্মেসি দিল। তার কি মানে সে ছোটবেলা থেকে কি অন্য একটা ফার্মেসিতে মাঝে মাঝে যাতায়াত করতো, এখানে যে হয়তো বসে থাকতো, দেখতো আসলে কি হয়, কেমন ভাবে ওষুধ বিক্রি করে বা কি কাজ করতে হয়। তো এটা সম্পর্কে তার অভিজ্ঞতা থাকায় সে একটা নিজে ফার্মেসি দিল। তো ওই ফার্মেসিতে কি করে, মানুষ সাধারণত রোগ নিরাময়ের জন্য ওষুধ কিনে বা ডাক্তার বসেন, ডাক্তার কাছে দেখায়, ঠিক আছে, রোগী দেখতে আসে, দেখাতে আসে। তো যখনই কেউ তাকে কোনো পরামর্শ চাইতো কোনো ডাক্তারের ব্যাপারে বা কোথায় গেলে রোগ সারবে, ঠিক আছে, সেই সম্পর্কে তিনি সবসময় সঠিক পরামর্শ দিতেন, ঠিক আছে, সৎ পরামর্শ দিতেন। আর তিনি সবসময় ভালো ওষুধ বিক্রি করতেন, মানে কখনোই নকল ওষুধ বিক্রি করতেন না লাভের জন্য বা বেশি দামে ওষুধ বিক্রি করতেন না। সো তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন এবং তার ব্যবসাটা সমৃদ্ধি লাভ করেন। একটা সময় পর তার ছেলে আব্দুর রহমান তার ফার্মেসির দায়িত্ব নেয়, কিন্তু সে কি তার বাবার যে সুনাম ছিল বা তাদের ব্যবসায় যে সুনাম ছিল সেটা রক্ষা করতে পারে নাই। সে কি অনেক লোভ ছিল বা লাভের আশায় সে কি নকল ওষুধ বিক্রি করে, যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। আর একটা সময় কি সে যে একজন অসৎ ব্যবসায়ী সেটাও মানুষ চিনে যায় এবং তার ব্যবসায় সুনাম হানি ঘটে এবং ব্যবসায় বিলুপ্তি ঘটে। আচ্ছা, তো আমরা এই যে বাবা এবং ছেলে আবুল কাশেম এবং আব্দুর রহমানের যে ব্যবসায়িক কার্যক্রম যেমন ছিল, তার মধ্যে কি আমরা কি পার্থক্য নির্ণয় করতে পারবো? কি কি পার্থক্য আমরা দেখতে পাই? এখানে আমাদের 7টা পার্থক্য বলতে হবে, বাট আমরা আপাতত কি কি পার্থক্য দেখতে পাই বলতে হবে। কে বলবে? বলতে পারবো না কেউ? মিস আবুল কাসেম সামাজিক
দায়িত্ব পালন করতো আর তার ছেলে করতো না। আচ্ছা, সামাজিক দায়িত্ব মানে ব্যবসায়ের যে সামাজিক সমাজের প্রতি দায়িত্ব আছে সেটা আবুল কাসেম পালন করত, আব্দুর রহমান পালন করতো না। তারপর সুমাইয়া। মিস আবুল কাসেমের সদা ব্যবসা করতো কিন্তু তার ছেলে সদা ব্যবসা করতো না। হুম, তারপর তামান্না বলতে পারবো একটা পার্থক্য? আবুল কাসেম ব্যবসার জন্য পরিশ্রম করতো, কিন্তু তার ছেলে লোভী ছিল, সে পরিশ্রম করতো না। আচ্ছা, আমি তামান্নার কথা শুনতে পাইনি, তোমরা শুনতে পাইছো? রায়তা, সুমাইয়া? নো মিস, শুনিনি। হ্যাঁ, তামান্নার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আর পার্থক্য কি কি? আর পার্থক্য আছে? আচ্ছা, অনেকগুলো পার্থক্য বলা যায়। যেমন আবুল কাসেমের মধ্যে ব্যবসায়িক যে নৈতিকতা এবং মূল্যবোধ এবং নৈতিকতা যেটা ছিল সেটা সে যথাযথভাবে পালন করত। সেটা কি তার ছেলে আব্দুর রহমান করতো না। তারপর আবুল কাসেম সবসময় কি ভালো ওষুধ ন্যায্য মূল্যে বিক্রি করত, আর তার ছেলে কি করত, আব্দুর রহমান ভেজাল ওষুধ, নকল ওষুধ বিক্রি করত, অথবা ভালো ওষুধে অধিক মুনাফার জন্য মানে কি বলে অধিক দামে, অনেক বেশি দামে বিক্রি করতো। তারপরে কি আবুল কাসেম সবসময় তার মানে কাস্টমারদেরকে সঠিক পরামর্শ দিত, সৎ পরামর্শ দিত। আর আব্দুর রহমানের মধ্যে আমরা এরকম কিছু দেখতে পাইনি। আর কি ছিল, আবুল কাসেমের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে তার সুনাম বৃদ্ধি হয় এবং ব্যবসায় সম্প্রসারণ ঘটে, কিন্তু আব্দুর রহমানের ব্যবসায়িক কার্যক্রম এর জন্য তাদের ব্যবসায় সুনাম হানি ঘটে এবং ব্যবসায় বিলুপ্তি ঘটে। ঠিক আছে, বুঝতে পারছি? জি মিস। হুম, আচ্ছা, এখন আমরা দেখব বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা। আচ্ছা, আমরা সমাজের পুরো সমাজটাকে তো আমরা একসাথে একটা ইউনিট হিসেবে দেখি, বাট সেই সমাজের বিভিন্ন পক্ষ আছে, ঠিক আছে, বিভিন্ন গোষ্ঠী আছে বা পক্ষ আছে বা দল বলতে যাদেরকে বোঝায়, তারা হয়তো বিভিন্ন, তারা যে শ্রেণী বা তারা যে ধরনের কাজ করে বা সমাজে যেখানে তাদের অবস্থান সেই অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন দলে ভাগ করতে পারি। এবং কোন দলের প্রতি এবং মূলত কয়টা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি পুরো সমাজের পুরো পক্ষকে, সেটা আমরা দেখব। এবং কার প্রতি কি কি দায়িত্ব আছে এবং কিভাবে সেটা পালন করা যায় সেটা আমরা দেখব। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্য অর্জনের পাশাপাশি অনেক পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এরা হলো রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী। কয়টা পক্ষ? হ্যাঁ, চারটা। রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী। রাষ্ট্র বলতে এখানে মূলত যে দেশের সরকার আছে তাদেরকে মিন করতেছে, ঠিক আছে। সমাজ না, সরি, সরকার, দেশের যে সরকার আছে, আমি সমাজ বলে ফেলছি, সরি, দেশের যে সরকার আছে সেই সরকার। সমাজ, সমাজ বলতে সাধারণ সম্প্রদায়, ঠিক আছে। তারপর ক্রেতা, যারা কিনা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে, এবং কর্মচারী, যারা কিনা এই ব্যবসা প্রতিষ্ঠানে শ্রম ব্যয় করে, ঠিক আছে। এই চারটা পক্ষের প্রতি দায়িত্ব আছে। এইসব পক্ষের কোনো না কোনো ভাবে ব্যবসার সাথে সংশ্লিষ্ট। এই যে এখন আমরা যে টপিকটা পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা, সো তোমরা একটু মার্ক করে রাখো, 3টে স্টার দিয়ে রাখো, যে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা, কোন পক্ষের প্রতি কয়টা পক্ষ আছে, কোন পক্ষের প্রতি কি কি দায়বদ্ধতা আছে সেগুলো, ঠিক আছে। প্রথমটি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসা পরিচালিত হোক, এটাই রাষ্ট্রের লক্ষ্য। ব্যবসায় স্থাপন ও অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, জনগণের চাহিদা মেটানো হলে, অর্থাৎ পণ্য বা সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করা হলে সরকার খুশি, ঠিক আছে। এই যে ব্যবসায় স্থাপন করে এবং স্থাপন করা এবং সেটা যদি অগ্রগতি মানে সম্প্রসারিত হয়, ভালো হয়, তাহলে কি আমাদের অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন হবে। সেটা করার সাথে সাথে কি আমাদের দেশে যে বেকার সম্প্রদায় আছে, বেকার যুবক যুবতীরা আছে, তাদের জন্য কি কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং একই সাথে জনগণের কি যে চাহিদা আছে
হ্যাঁ, সাধারণ জনগণের যে পণ্য বা সেবার যে চাহিদা আছে সেটা যদি প্রদান করা যায় এবং একই সাথে যদি নিয়মিত কর, আমরা তো জানি যে ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মিত ট্যাক্স দিতে হয় না সরকারকে, জানি এটা? জি মিস। হুম, এই নিয়মিত কর যদি প্রদান করা হয় তাহলে কি সরকার খুশি। ব্যবসাকে রাষ্ট্রের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়। এখানে আমরা 3টা দায়িত্ব দেখতেছি। কি কি? সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, সরকারের নিয়ম নীতি যথাযথভাবে পালন করা। আচ্ছা, সরকার কিন্তু আমাদের কিন্তু দেখো শিল্প নীতি আছে, তারপর হলো বাণিজ্য নীতি আছে, ঠিক আছে? বিভিন্ন ব্যবসায়ের কোন ব্যবসায় কিভাবে পরিচালিত হবে, কত টাকা ট্যাক্স দিবে, কিভাবে কোন কোন নিয়ম মানতে হবে, হ্যাঁ, বা না মানলে কোন ধরনের শাস্তি ব্যবস্থা আছে, সেই সব কিছু কিন্তু সরকার থেকে কিন্তু এটা ঠিক করা আছে। নিয়ম নীতি বিধি বিধান হিসেবে দেওয়া আছে সুস্পষ্ট ভাবে আমাদের নীতিমালায়, হ্যাঁ, ব্যবসায়িক নীতিমালা। তো তুমি যে ধরনের ব্যবসা করতেছো সেই ব্যবসার প্রতি যদি সরকার কোনো বিধি নিষেধ আরোপ করা থাকে বা কোনো নিয়ম পালন করতে বা কোনো ফর্মালিটিস, হ্যাঁ, রুলস রেগুলেশন থাকে, তো সেগুলো যদি পালন করার হয় তাহলে সেটা অবশ্যই তোমাকে পালন করতে হবে। না করলে কি তোমার শাস্তি ব্যবস্থা আছে, হয়তো জরিমানা করবে আইসা, হ্যাঁ। কর্মসংস্থান সৃষ্টি ও অনৈতিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কর্মসংস্থান সৃষ্টি, এই যে বেকার সম্প্রদায়, বেকার আমাদের যারা কাজ পাচ্ছে না, বেকার বসে আছে, ঠিক আছে, তাদের যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। তুমি কি ব্যবসাটা যদি যদি ব্যবসা করো এবং সেটা যদি ভালো হয়, উন্নত হয়, তাহলে তোমার উন্নতির সাথে সাথে তো দেশের অর্থনৈতিক উন্নতিও হবে, তাই না? সমাজের প্রতি দায়বদ্ধতা, এটা কি পড়বে? রায়দা পড়বে নাকি সুমাইয়া পড়বে? কে পড়বে? তামান্না? হ্যাঁ তামান্না, তাইলে তুমি তোমার ফোনটা একটু কাছে নিয়ে আসো, কারণ তোমার কথাটা অনেক আস্তে আসতেছে, ঠিক আছে? সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যবসায়ের উন্নতি ও সম্প্রীতি ঘটে, তবে ব্যবসায়ীকে সমাজের প্রতি নিম্নোক্ত দায়িত্বগুলো পালন করতে হয়। ক. সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা। খ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। গ. বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা। জাতীয় দুর্যোগ জনগণের পাশে দাঁড়ানো। পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা। পণ্যের মজুতদারি না করা। আচ্ছা, দেখো সমাজের প্রতি কি কি দায়িত্ব আছে। সমাজের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে কিন্তু ব্যবসার উন্নতি বা সমৃদ্ধি লাভ করে বা ঘটে, ঠিক আছে? তাইলে সমাজের প্রতি ব্যবসার যে দায়বদ্ধতাগুলো আছে সেগুলো হলো সমাজের প্রয়োজন মাফিক। দেখো সমাজে যে ভোক্তারা আছে তাদের যেই পণ্য, হ্যাঁ, পণ্য বা সেবা যেটা প্রয়োজন চাহিদা আছে সেটা যেন ঠিকঠাক মতো উৎপাদন হয় এবং সরবরাহ করা হয়, সেটা ব্যবসায়ীকে নিশ্চিত করতে হবে। তারপর সমাজে যে বেকার সম্প্রদায় আছে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। দেখো এই যে তুমি যে কর্মসংস্থানের মাধ্যমে এক রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব সেটাও পালন করতেছো, সমাজের প্রতি যে দায়িত্ব সেটাও পালন করতেছো। বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা, দেখো যদি কোনো উন্নয়নমূলক বা কল্যাণমূলক কোনো কাজ হয় সেখানে তুমি যদি কন্ট্রিবিউট করতে পারো, ঠিক আছে, আর্থিকভাবে বা হয়তো লোক বল দিয়ে, তাহলে সেটা তোমার করা উচিত। জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, এই যে জাতীয় বিভিন্ন দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য দুর্যোগ, এই যে বিভিন্ন সময় হয়তো বন্যা বা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয় না, তখন দেখা যায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান, হয়তো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রকম ভাবে ত্রাণ ত্রাণ দিয়ে থাকে, ঠিক আছে, সাহায্য সহযোগিতা করে থাকে। হয়তো দেখা যায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করে দিচ্ছে, বা বাড়িঘর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করার জন্য অর্থ দিচ্ছে। তারপরে চিকিৎসার জন্য হয়তো টাকা দিচ্ছে। আবার এই যে এখন যে আমাদের যে কোভিড এর এত খারাপ একটা পরিস্থিতি চলতেছে, এই সময় কিন্তু অনেক প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা করছে, ঠিক আছে? তো এটাও কি ব্যবসার করা উচিত। পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা, দেখো তুমি যদি যে উৎপাদন ধর্মী কোনো শিল্প স্থাপন করো তাহলে কিন্তু তোমার পরিবেশ দূষণ হবে, কারণ তুমি যাই উৎপাদন করো না কেন কিছুটা বর্জ্য তোমার আসবেই। সেটা হয়তো তোমার মানে পরিবেশ বলতে তুমি হয়তো পানিকে নষ্ট করতেছো বা মাটিকে নষ্ট করতেছো, অথবা কি বায়ুকে দূষণ করতেছো। এই যে
ও দেখো না কারখানা থেকে ওই যে চিমনি দিয়ে কিভাবে বিষাক্ত ধোঁয়া বের হইতে থাকে, পরিবেশটা নষ্ট হয়ে যায় না? তারপর অনেক যে বজ্র আসে সেটা কি পানিতে ফেলতেছে, ডিসপোজ করতেছে, মাটিতে হয়তো পুঁতে ফেলতেছে, বাট ওইখানকার মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। বাট এই যে এলাকায় যে ব্যবসাটা স্থাপন করা হয়েছে সেই এলাকাটার পরিবেশ যেন নষ্ট না হয় বা যতটা সম্ভব এটার দূষণ থেকে রক্ষা করা যায় সেটাও ব্যবসায়ের দায়িত্ব নিতে হবে, পণ্যের মজুতদারি না করা। আচ্ছা, তোমার উৎপাদন এবং সরবরাহ আছে, ঠিক আছে, কোনো রকমের সমস্যা নেই, অভাব নেই, বাট তুমি একটা কৃত্রিম সংকট সৃষ্টি করলা। যেমন এই যে গত বছর কি পেঁয়াজ নিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল না, যে পেঁয়াজের পাওয়া যাচ্ছে না, কিন্তু অনেক মজুতদাররা কি করছে, পেঁয়াজ এমন ভাবে মজুত করে রাখছে যে তারা মানে বিক্রিও করেনি, পেঁয়াজগুলো পচে গেছে, অল্প দামে ছাড়বে না, তাই পেঁয়াজগুলো তারা স্টোর করে রাখছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিছে, কিন্তু বিক্রি করবে না। তো এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করে যে একটা যে মানে অস্থিরতা সৃষ্টি করে সেটা করা যাবে না। তারপর তো আবার একটা লবণ নিয়েও একটা ঘটনা হয়েছিল, মনে আছে? তোমরা খেয়াল করছো? কারো মনে নাই? জানি না। জানো না? আচ্ছা। আহ আচ্ছা, এইরকম কৃত্রিম মানে আছে, হয়তো একটু কম সাপ্লাই, বাট সাপ্লাই ছিল, বাট এটারে স্টোর করে রেখে বোঝাচ্ছে যে নাই, সংকট হয়ে গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে, বা বেশি দামে বিক্রি করব, বাজারে যদি আমার সাপ্লাই কম থাকে তাহলে কি মানুষ বেশি দামে কিনবে, তো এই জিনিসটা করে কি করে ব্যবসায়ীরা লাভবান হইতেছে, তো এটা করা যাবে না। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা, এটা কি পড়বে? কে পড়বে? রায়তা পড়বে না সুমাইয়া পড়বে? তামান্না তো পড়লো একটা। সুমাইয়া? মিস ক্রেতা জি ও মিস। ভোক্তাদের দায়বদ্ধতা পড়বো। আচ্ছা হ্যাঁ, রায়তা পড়ো, এরপরটা সুমাইয়া পড়বে, পড়ো। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও সহযোগিতার উপর ব্যবসার সফলতা নির্ভর করে, তাই ব্যবসায়ীকে নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়। ক, পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা, পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা। আচ্ছা, ক্রেতা এবং ভোক্তারা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পক্ষ। হ্যাঁ, কারণ তারা যদি তোমার পণ্য না কিনে এবং তারা যদি তোমার প্রতি আস্থাশীল না হয় তাহলে তোমার ব্যবসা টিকবে না। তো একটা ব্যবসায় সফলতা পুরোপুরি না, প্রায় বেশিরভাগ নির্ভর করে ক্রেতা ভোক্তাদের প্রতি। তো তাদের প্রতি তোমার কি কি দায়িত্ব আছে? পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই যে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, বা তোমার পণ্য কি তুমি যেই ধরনের পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করতেছো সেটা যেন স্থিতিশীল থাকে, বাজারে যখনই যতটুকু চাহিদা আছে সেই অনুযায়ী যেন সাপ্লাই করা হয় ঠিকঠাক মতো, তো এটা তোমার দেখতে হবে। তারপর মানসম্মত পণ্য সরবরাহ করা, এই যে তুমি ভেজাল পণ্য সরবরাহ করতে পারবে না, বা কি বলে খারাপ মানের পণ্য সরবরাহ করতে পারবে না, ঠিক আছে, জেনে শুনে এরকম কোনো উপাদান তুমি তোমার প্রোডাক্টে মিশাইতে পারবে না যেটা কিনা ক্ষতিকর। তারপর পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা। আচ্ছা, তুমি মানে এমন ভাবে বিজনেস করবা যেন যেখানে তোমার ক্রেতারা আছে তারা যেন খুব সহজেই তোমার প্রোডাক্টটা ক্রয় করতে পারে, ঠিক আছে, তাদের হাতের নিকটে, বা তারা যেন খুব সহজেই পণ্যটা কালেক্ট করতে পারে, এইরকম ভাবে তোমার ব্যবসায় মানে তাদেরকে সার্ভ করতে হবে, করা উচিত। পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা। আচ্ছা, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বা তুমি যেই ধরনের পণ্য বিক্রি করতে যাচ্ছ না কেন সেটা সম্পর্কে সঠিক তথ্য এবং মানে স্টেবল ভাবে তোমার কি করতে হবে, সরবরাহ করতে হবে। তুমি এই প্রোডাক্ট সম্পর্কে আজকে একটা ইনফরমেশন দিলা, কালকে আবার এরকম একটা ইনফরমেশন দিলা যেটা কিনা পুরোপুরি বিপরীত, ঠিক আছে, এরকম কন্ট্রাডিক্টরি দেওয়া যাবে না এবং অবশ্য ভুল তথ্য দেওয়া যাবে না। বাজার সংক্রান্ত তোমার আসলে পণ্যের বাজারটা কেমন, কতটুকু সাপ্লাই আছে, কতটুকু ডিমান্ড আছে, হ্যাঁ, এই সম্পর্কেও তাদেরকে তথ্য দিতে হবে। তারপর শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা, এটা সুমাইয়া পড়বে, পড়ো তো সুমাইয়া।
শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। শ্রমিক ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলে ব্যবসা মুনাফা অর্জিত হয়, তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসা পরিচালনা করা যায় না। ব্যবসায় উন্নতির সাথে তাদের বেতন ভাতা বৃদ্ধি ও বোনাস প্রদান করা এবং তাদের অবস্থার উন্নতির চেষ্টা করা উচিত। একজন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়: উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান, চাকরির নিরাপত্তা বিধান করা, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা। আচ্ছা, শ্রমিক কর্মীরাই আমাদের ব্যবসার মানে যেই আমরা যা করতে চাচ্ছি ব্যবসায়িক কার্যক্রম সেটা তারা করে, সম্পন্ন করে, ঠিক আছে। এখন তারা যে এই যে তাদের যে এত মূল্যবান যে সময় এবং শ্রম তারা কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বা ব্যয় করে, ঠিক আছে। এবং তাদের কাজের ফলে কিন্তু ব্যবসায় মুনাফা অর্জন হয়, তাই তাদের যে স্বার্থটা আছে, ঠিক আছে, তা সেটা কিন্তু অবহেলা করে তুমি ব্যবসা পরিচালনা করতে পারবে না। একটা ব্যবসা প্রতিষ্ঠানে এই যে আমরা যে গত ক্লাসে না তোমাদের না ক্লাস 9-এ পড়ছিলাম সফল ব্যবসায়ীদের জীবনী, ক্লাস 9-এ থাকতে আমরা পড়ে আসছি না জহুরুল ইসলাম এবং স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে, মনে আছে? সফল ব্যবসায়ীদের জীবনী সম্পর্কে স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে মনে আছে? কারো মনে নাই? রায়তা, সুমাইয়া, তামান্না? নাম মনে নাই। আচ্ছা, ভুলে গেছি। সফল উদ্যোক্তাদের জীবনের মধ্যে আমরা যখন স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে পড়বো তখন তিনি স্কয়ার নামটি শুনছি, ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা। এটাই ওনার মানে উনি শুরু করছেন সর্বপ্রথম অনেকগুলো প্রতিষ্ঠান, মানে অনেকগুলো শিল্পপতি বলতে যা বোঝায় বিভিন্ন শিল্পে তার বিনিয়োগ আছে। বাট ওনার প্রতিষ্ঠানে যে কর্মচারী শ্রমিক কর্মীরা আছে কখনো তাদের মধ্যে কোনো অসন্তোষ দেখা যায় না। কেন দেখা যায় না? দেখা যায় না এর জন্য যে শ্রমিক কর্মী যারা আছেন তাদের যে স্বার্থ বা তাদের যে চাওয়া পাওয়া আছে বা তারা যা আশা করে, ঠিক আছে, সেটা শুধু যে শারীরিক মানে শারীরিক না সরি আর্থিক যে সুবিধা, ঠিক আছে, সেটাই শুধু না। তোমার দেখো, তুমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করো, কোনো একটা কারখানায় কাজ করো, সে কারখানার কাজের পরিবেশটা যদি খারাপ হয়, তুমি যদি এখানে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাও, তুমি কি এখানে কাজ করবে বা কাজ করতে ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। এবং তুমি যেখানে চাকরি করতেছো, হয়তো একটা অফিসে চাকরি করতেছো, তোমার চাকরির কোনো নিরাপত্তা নাই, আজকে আছে কালকে হয়তো তুমি অফিসে গিয়ে শুনবে তোমার চাকরি নেই, কোনো কারণ ছাড়াই তাদের হয়তো লোক ছাঁটাই করতে হবে, তোমার ছাঁটাই করে দিবে। হ্যাঁ, তো এরকম করলেও তো তোমার কোনো মানে চাকরির যদি নিরাপত্তা না থাকে, দায়িত্ব যদি না থাকে, বা তুমি যে চাকরিটা করতেছো সেটা করে হয়তো তুমি যে কোনো সময় শারীরিক ভাবে অসুস্থ হয়ে যেতে পারো বা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারো, পঙ্গু হয়ে যেতে পারো, মারাও যেতে পারো। এরকম যদি হয় ওই চাকরিটার প্রতি তোমার কোনো আগ্রহ থাকবে? তুমি সুযোগ পাইলে সেকেন্ড কোনো অপশন থাকলে তুমি এটাকে সুইচ করবা, ঠিক আছে। তো এরকম করা যাবে না। শ্রমিক কর্মীদের প্রতি যে দায়িত্বটা আছে সেটা হলো উপযুক্ত পারিশ্রমিক এবং আর্থিক সুবিধা প্রদান। এটা হলো সর্বপ্রথম যে সুবিধাটা বা দায়বদ্ধতা সেটা চলে আসে, কারণ প্রত্যেকজন শ্রমিককে তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে এবং আর্থিকভাবে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা হয়তো আমাদের সরকার থেকে বলে দেওয়া আছে যে কত টাকা শ্রম হিসেবে মানে শ্রম এর মূল্য বা বেতন ভাতা বা মজুরি এটা বলা আছে। যার যে কাজ সেই অনুযায়ী সে যেন সঠিকভাবে মানে কি বলে পারিশ্রমিক পায় এবং সুবিধা পায় সেটা তোমার দেখতে হবে। চাকরির নিরাপত্তা বিধান, চাকরি করতে গিয়ে সে যেন কোনো মতে অসুস্থ না হয়ে যায়, হ্যাঁ, বা কোনো রকমের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখতে হবে। কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, যে পরিবেশে তারা কাজ করতেছে সেটা যেন ভালো হয়, ঠিক আছে, কাজ করার প্রতি তারা যেন আগ্রহ বোধ করে এবং পছন্দ করে সেটাও ঠিক করতে হবে। তারপর প্রশিক্ষণ ও পদোন্নতি ব্যবস্থা করে, হ্যাঁ, তারা যেন কাজ আরো ভালো করতে পারে, যে যেভাবে করতেছে আরো যেন ভালো হয়, কাজের যেন দক্ষতা বৃদ্ধি পায় সেটা দেখতে হবে এবং তারা কাজে ভালো করলে তাদেরকে প্রমোশন পদোন্নতি দিতে হবে। বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করে, আচ্ছা, প্রয়োজন হলে তাদের যদি দেখা যায় যে তোমার কারখানাটা এমন একটা জায়গায় যেখানে কিনা যার আশেপাশে কোনো আবাসিক এলাকা নাই বা শ্রমিকরা অনেক দূর দূরান্ত থেকে আসে, সো তোমার কি করতে হবে, তারা যেন বাসস্থানের সুবিধা পায় এবং প্রয়োজনে যেন চিকিৎসার ব্যবস্থা পায়, ঠিক আছে, সুবিধাটা পায় সেটাও তোমার নিশ্চিত করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, এটা কি আজকে পড়বো না থাকবে? মেয়েরা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ। তো এই যে আমরা যে 4টা পক্ষের প্রতি যে দায়িত্ব দায়বদ্ধতা পড়লাম সেগুলো কি আমরা বুঝছি? জি মিস। কারো কোনো প্রশ্ন আছে বা কিছু বুঝি নাই বা আরেকটু বলার দরকার আছে? কারণ দেখা যায় যে তোমাদের হয়তো উদ্দীপকে একটা ঘটনার কথা বলে দিবে, বা একটা পক্ষের প্রতি দায়বদ্ধতা মানে কোন একটা দায়িত্ব পালন করছে, তখন হয়তো তোমাদের প্রশ্ন আসবে যে কোম্পানি এক্স কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা ছিল বা দায়বদ্ধতার কারণে এই কাজটা করছে। তখন তোমার কিন্তু মানে আইডেন্টিফাই করতে হবে কোন পক্ষ, সেটা কি ক্রেতা বা ভোক্তা ছিল, নাকি সমাজ ছিল, নাকি রাষ্ট্র ছিল, নাকি হয়তো শ্রমিক কর্মী ছিল। তো এটা কি আমরা আলাদা করতে পারবো বা বলতে পারবো, বুঝিয়ে লিখতে পারবো? ইনশাআল্লাহ মিস পারবো। ইনশাআল্লাহ পারবো। তো আমি যেহেতু বললাম যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তো বাসায় আজকে একটু কাজ হবে যে একবার একটু রিডিং করবো, ঠিক আছে? এই যে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা, এই যে 4টা দায় এবং পক্ষের প্রতি দায়বদ্ধতা বিষয়গুলো কি একটু রিডিং করবো। কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে করবো। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকু রাখি, ঠিক আছে? মেয়েরা ওকে শুনতে পাচ্ছ? মিস।